তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই নাসের বাম সংগঠন থেকে এসেছে, বাম সংগঠন থেকে এসে রাজনীতি করে। বাম মানে বেদক, বাম মানে কে? এই বাম মানে কে? বাম মানে বেদক। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে, আমরা ইসলামের সঙ্গে বেদবি করে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা দুইটা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্প্রিট, সেই স্প্রিট প্রবর্তিত করে বেদবি করে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে। তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলাম। বেগম জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, আমাদের সৈনিকরা, শিবিরের সৈনিকরা, গণ অধিকারের সৈনিকরা, ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা, তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না, প্রোগ্রাম চলবে। এইটাই ছিল জুলাই স্পিরিট। আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাচ্ছে। আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই, তোমাদের হাতে নিয়ন্ত্রণ। এই হাতে তোমার হাতে নিয়ন্ত্রণ, এই নাতিক তোমার হাতে নিয়ন্ত্রণ। তোমার বিচারের দায়িত্ব দেয় নাই, তোমার দায়িত্ব দিয়েছে আমাদের খুনিদের বিচার করার জন্য। এই তুমি কম্বল কেন বিচার করো? নেতা হওয়া, নেতা হওয়ার চাই না। এখন আবার সে পদত্যাগ করবে। পদত্যাগ করবে কেন? এই 6 মাস 7 মাসে আগের বোতল শেষ হয়ে গেছে, সামনে 10 বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে। এখন নির্বাচন করে আমার এমপি হওয়া, তাই না? তাহলে দায়িত্ব গ্রহণ করলো না কেন? আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম, এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না। 572 জনকে তারা জামিন দিয়েছে, আমরা তো তালিকা বের করবো। তালিকা করে করে ওই আমার ছবিটা যাবো, অমুক বিচারপতি অমুক আওয়ামী লীগ দোষরকে জামিন দিয়েছে। এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করবো। কোন কোন বিচারক জড়িত, তাদেরকে আতিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে, আমরা সেগুলো সব ফাঁস করে দেবো। নাহিদ মাইকা চিপাই পড়লে তার পাশা খুঁড়লে কালো পাশা দেখায়, কালো পাশা দেখায় আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়, আবেগ ছড়ায়। আমার কথা কালো পাতা শুধু তোমার হয়নি, কালো পাতা জামাতের হয়েছে, শিবিরের হয়েছে, তাহের ভাইয়ের হয়েছে, কালো পাতা কসম ভাইয়ের হয়েছে, সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে, সুমন বিশ্বাসের হয়েছে, শফিকুল ইসলাম রহমানের হয়েছে। এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি, সবাই নিপীড়িত হয়েছি। সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইয়ের স্ট্রিটের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে, বেদবি করে। 16 বছর ধরে আমরা লড়াই করছি, আমাদেরকে বলে 16 বছর ধরে না খেয়ে আছি, আমরা না খেয়ে আছি। কিন্তু তোরা কারা? তোরা কি 16 বছর খেয়েছিলি? তোরা 16 বছর খেয়েছিস, এখন কেন খাচ্ছিস? তাহলে জিজ্ঞাসা কর। বলে যে 28 তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম, আমি 28 তারিখে লড়াই করেছি, আহত হয়েছি, বাড়িতে লুটিয়ে পড়েছি। আমার 28 তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা? তুই 28 তারিখে কি করেছিলি? তুই 28 তারিখে আওয়ামী লীগ ছিলি, তুই 28 তারিখে ছাত্রলীগ ছিলি, তুই 28 তারিখে দালাল ছিলি, আওয়ামী লীগের দোষর ছিলি, মাতিলের দোষর ছিলি। তাই 28 তারিখে আমরা যে লড়াই করেছিলাম, সেই লড়াই নিয়ে তোরা কটূক্তি করিস। উপস্থিত হয়েছে আমাদের ইউনূস সাহেবের প্রতি এবং সশস্ত্র বাহিনীর প্রতিও, আপনারা যার যার সংস্থা পরিষ্কার করুন, বাছাই করুন এবং যারা শেখ হাসিনার এই খুন, অত্যাচার, লুটপাটের সাথে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সঙ্গ দিয়েছেন তাদেরকে বহিষ্কার করুন। কোন একটা টিভি টক শোতে আমার সাথে একজন সাংবাদিক ছিলেন, তিনি বলেছিলেন পুলিশের প্রধান একজন সেপাইকে বানিয়ে দিন। আজকে উঠেছিলেন ওই টক শোর যে পরিচালক ছিলেন তিনি। কিন্তু আজকে দেখুন, মাত্র 6 মাস গেছে, ইতিমধ্যে শেখ হাসিনা যে সমস্ত অপরাধে আমরা দায়ী করছিলাম তার সব থেকে ছোটটা হলেও ঘটে গেছে গত 2-1 দিন আগে কুমিল্লায়। এবং এই কৃতিত্ব ইউনূস সরকারেরই প্রাপ্য। এই পরামর্শ শোনেননি? এইরকম একটা উথাল পাথাল অবস্থার পরে
একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা সামান্য হলেও সিরিয়ার কাছ থেকে শিখুন। আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম, ভবিষ্যতে আরেকবার যদি একটা আন্দোলন করতে হয়, আমার বয়স হয়ে গেছে, আমি বোধহয় জীবিত থাকবো না সেই পর্যন্ত। তবে আপনারা বাংলাদেশের জনগণ আরেকবার যদি কোনো স্বৈরাচার হঠাৎ আন্দোলন করেন, কমপক্ষে 2 থেকে 3 মাসের জন্য কোনো সরকার বানানোর চেষ্টা করবেন না। স্বৈরাচারের মূল উৎপাটন করবে জনগণ নিজ হাতে। দেশের দায়িত্ব জনগণ বুঝে নেবে এবং সেটাই হবে প্রকৃত জনগণের সরকার। সেই সরকার সম্পূর্ণ স্বৈরাচার উৎখাত না করা পর্যন্ত কোন প্রথাগত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আজকের মতো এই বিপদে আপনারা পড়বেন। ইউনূস সরকারকে বলতে চাই, 6 মাস অনেক সময় হয়েছে। এই পুরো সময়টা আপনারা একটা বুদ্ধিবৃত্তিক সংস্কারের স্বপ্নের মধ্যে দেশটাকে আটকে রেখেছেন। আপনারা রাস্তায় আসেন না, আপনারা বাজারে আসেন না, আপনারা জনগণের সাথে মিশেন না। আপনারা জানেন না ইতিমধ্যে জিনিসপত্রের দাম বেড়ে জনগণের লাইফ কত দুর্বিষহ হয়ে গেছে। আপনারা জানেন না জুলাই আগস্টের যুদ্ধে যে আহত ছেলেগুলি আছে তারা বিনা চিকিৎসায় কিভাবে ধুকে ধুকে মরছে। আপনারা জানেন না যারা আহত হয়েছে তারা কিভাবে মরিয়া হয়ে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে। আজকের একটা পত্রিকায় দেখেছি একজন মৃত ব্যক্তির স্ত্রী ভিক্ষা করতে নেমেছেন। আপনার সরকার গত 6 মাসে এই একজন মহিলাকে পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করেননি বা আপনারা পারেননি। এটা আপনাদের একটা চরম ব্যর্থতা। 1050 লোক যদি বাংলাদেশে বিভিন্ন ভাবে আহত হয়ে থাকে, সেই 50,000 লোকের চিকিৎসার একটা কাঠামোগত অবস্থানও আপনারা নিতে পারেন। তাদের আজকে হরতাল করতে হয়, কালকে অবরোধ করতে হয়, পরশুদিন ভিক্ষায় নামতে হয়।